ছোটোর থেকে এই কথাটা শুনেই বড় হয়েছি, রথের সময় চুল কাটলে নাকি চুল খুব তাড়াতাড়ি বাড়ে আর চুলের কোয়ালিটি খুব ভালো হয়। তো রথের সময় তো চুল কাটা হয়নি, রথের অনেক পরেই চলে গেছিলাম চুলটা একটু সেট করতে। আমার চুলের আগাগুলো ভীষণ পাতলা হয়ে গেছিলো, তাই পার্লারে গিয়ে বললাম আমার আগাগুলো একটু কেটে সেট করে দিতে আর সামনের দিকটা একটু স্লাইড ছোট করে দিতে। চুল আমি বেশি কাটিনি আর কোনো রকম কোনো কাটিংও করিনি, স্লাইড আগাটা একটু কেটে সামনের দিকটা একটু সেট করে নিয়েছিলাম। তার আগে ছেলেকেও ওখানেই চুল কাটালাম, তারপর আমিও চুলটা কেটে নিলাম, মানে একটু সেট করলাম, করে একটু নিজেকে দেখছিলাম কেমন লাগছিলো। তো ঠিক আছে, লেন্থ ফেন্থ সব ঠিকই আছে, সুন্দরভাবেই কেটে দিয়েছিল। তারপর পার্লার থেকে বেরিয়ে চলে গেছিলাম ওর বাবার দোকানে। ওর বাবা বলল যে আসো একটা জিনিস খাওয়াবো। তো কী খাওয়াবে সেটা আমিও জানি না, আমিও সারপ্রাইজ ছিলাম কী খাবো কী খাবো। তারপর নিয়ে গেল, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে এই দোকানের খাবার খাবো, কিন্তু যেদিনই যেতাম খাবার শেষ হয়ে যেত। তো আমরা চলে গেলাম হিজল পুকুরে, খুব ফেমাস একটা চপের দোকান, মোবাইলে অনেক অ্যাড দেখেছিলাম। এছাড়াও আমার ওই দোকানে একটা স্পেশাল চপ, সেটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, চিকেন বাহারি, মনে হয় নামটা এটাই হবে। তো সেই চপটাই খেতে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে আমার ছেলে 2-3 রকমের ওর জন্য আলাদা অর্ডার করলো, আর আমরা চিকেন বাহারি, চিকেন ভাপে এইগুলো অর্ডার করেছিলাম, আর আমার ছেলে চিকেন সাটে আরও কী কী যেন অর্ডার করেছিল। যাই হোক, সেই চপগুলোই নিয়ে নেব। আর শুনেছি দাদার দোকানে রান্নাবান্না খুব ভালো, বিশেষ করে চিকেন বাহারি চপটা খুব স্পেশাল। তো ওই খাবার দাবার নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, গিয়ে আমাদের চপ টপ খেয়ে আবার আমরা চলে এসেছি শপিং মলে। ট্রেন্ডসে গেছিলাম কিছু কেনাকাটি করতে। তো সেখান থেকে কেনাকাটি করে, সেখানে একটু দরকার ছিল, মানে কিছু জামা প্যান্ট কেনার ছিল, ছেলের কিছু কেনার ছিল, কেনাকাটি করে তারপর চলে যাই। আবার আমার বর ডিম সিদ্ধ খাবে সেখানে, তো ডিম সিদ্ধ খেয়ে আবার আমরা বাড়ি চলে আসি। টাটা। আমার মিনি ব্লগগুলো কেমন